होता है वो तो चल जाएगा, वो 3 दिन का है। पे করে দাও। আমরা ক্রস করছি আমাদের ডে টুর প্রথম চেকপোস্ট। দৌড়ে দৌড়ে ভিডিও শুট করতে করতে রিভির অবস্থা দেখো। এখান থেকে কিন্তু গাড়ি আর আগে যেতে দিচ্ছে না। তো এখানে বসে এখন কিন্তু চা খাবো আমরা। এখানে কিন্তু অনেকেই বরফ নিয়ে খেলা করছে, খুব সুন্দর লাগছে দেখতে। চেষ্টা করছি হাসি থামানো যাচ্ছে না, এত হাসি হচ্ছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম গ্যাংটক। ঘুম থেকে ওঠার কথা ছিল 7টা, সবার ফোনে অ্যালার্মও লাগানো হয়েছিল 7টার সময়। উঠেও ছিলাম, বাট বিছানা ছাড়তে পারিনি কারণ বাইরে ভীষণই ঠান্ডা ছিল। তো যাই হোক, শেষে গিয়ে কিন্তু তাড়াহুড়ো করে রেডি হয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ সবাই মোটামুটি রেডি। আর এখানে আমাদের সব গোছগাছ চলছে। আমাদের ইস্ট সিকিমের যে পারমিট, সে পারমিট কিন্তু আমরা কালকেই পেয়ে গেছি, আমি দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে আমাদের পারমিট। আমাদের কথা ছিল আমরা 8:30টার সময় আমরা রুম থেকে বেরোবো, 10টার আগে 3rd মাইল পার করবো। এই মুহূর্তে 9টা বাজতে যায়। আর দুঃখের বিষয়, মানে যেটা হচ্ছে ব্যাড নিউজ আমাদের পক্ষে বলতে পারো, যেহেতু কালকে বৃষ্টি হয়েছে, তো ওয়েদার কিন্তু খুব একটা ভালো নয়। ডে 2তে আমাদের যে গন্তব্য ছিল সেটা হচ্ছে নাথুলা। তো আমরা কিন্তু সেখানে যেতে পারবো না, কারণ বরফে পুরো রাস্তা ঢেকে গেছে। সকালবেলা আমাদের গাইড যিনি ছিলেন তিনি আমাদের কল করে জানিয়ে দিয়েছে যে আজকে আমরা ওদিকে যেতে পারবো না। তো যাই হোক, অনেক লেট হয়ে গেছে, তাই আর বেশি দেরি করবো না। এখন তাড়াতাড়ি করে চেক আউট করে নেবো। লাগেজ পত্র রেখে সব চলে এসেছি রিসেপশনে, এখন চেক আউট করবো এখান থেকে। আমার বিলটা দিও। তো যে হোটেলে আমরা ছিলাম সেই হোটেলের নামটা হচ্ছে রেড চেরি। এটা কিন্তু এমজি মার্কের একদম পাশে। হোটেলের নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, যদি কেউ চাও তো এসে থাকতে পারো। এনাদের বিহেভিয়ার খুবই ভালো। এখন সময় হলো 9টা 10। চেষ্টা করবো 10টার আগে 3rd মাইল পৌঁছানো। এবার দেখি রাস্তায় জ্যাম কিরকম থাকে আর রোডের কন্ডিশন কি থাকে। ফিউল ভরে নিয়েছি, টোটাল হয়েছে আমাদের 650, 650 টাকা। পে করে দাও। 650। যাই হোক, পপকর্ন কিন্তু গাইজ আমাদের এখন প্রয়োজন হবে। ফিউল ভরার সাথে সাথে এখানে দেখলাম এক আন্টি দাঁড়িয়ে আছে, পপকর্ন বিক্রি করছে। দো আন্টি, বাস ওপরেও পেয়ে যেতাম, তবুও আগে থেকে নিয়ে নিলাম। তো এখন সময় হলো 9:55, মানে 10টা বাজতে 5 মিনিট বাকি। আর এই মুহূর্তে আমরা ক্রস করছি আমাদের ডে টুর প্রথম চেকপোস্ট, 3rd মাইল চেকপোস্ট। এখানে কিন্তু আমাদের পারমিট জমা করতে হবে। A few moments later. তো যাই হোক গাইস, 3rd মাইল চেকপোস্ট যেখানে আমি ছিলাম, ওখানে এক স্যার আসলে বললো ক্যামেরা বন্ধ করে দিতে, কারণ ওখানে ভিডিও করা অ্যালাউ নেই। আমাদের অনলাইন পারমিট যেটা ছিল সেখানে নাথুলা মেনশন করা ছিল না। আমরা স্যারকে জিজ্ঞেস করলাম যে স্যার এখানে নাথুলা মেনশন করা নেই, তো আমরা কি নাথুলা যেতে পারবো না? উনি ক্লিয়ার ভাবে জানিয়ে দিল যে নাথুলা যাওয়া সম্ভব নয়, কারণ নাথুলা বন্ধ রয়েছে, স্নোফল হয়েছে প্রচুর, তো রাস্তা বন্ধ আছে। মানে ওয়েদারটা এত দারুণ লাগছে, মানে কি বলবো, আমি জাস্ট বলে বোঝাতে পারবো না। দেখো এই ফ্ল্যাট গুলো দেখে বোঝা যাচ্ছে যে হাওয়াটা কিরকম চলছে। ও যখন এই টাইমিং গুলো আসছে, ও আবার টাইম গুলো দেখো। আমি জাস্ট বলে বোঝাতে পারবো না যে এত ভালো লাগছে। এখনো তো আমরা বরফই দেখতে পাইনি, বাট এই যে ঠান্ডা আবহাওয়াটা মানে এত ভালো লাগছে। আর বিশেষ করে ভিউ, একবার তোমরা জাস্ট দেখো ভিউগুলো এখান থেকে। ও ওদিকটা দেখো একবার। আমি তোমাদের এখানে দাঁড়িয়ে একবার ভিউটা দেখাচ্ছি নিচের। নামো শুনি, লিটারালি ভয় লাগছে কিন্তু এখান থেকে। জাস্ট লুক অ্যাট দিস ভিউ গাইস, ওয়াও, সেই লাগছে কিন্তু এখান থেকে ভিউটা। যাই হোক, আমরা কিন্তু এই রাস্তায় আরো উপর দিকে উঠে যাবো, ওই দিকটা চলে যাবো, মানে 15 মাইল। আর এই যে নিচে যে জায়গাটুকু দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরোটাই আর্মি ক্যাম্প। দৌড়ে দৌড়ে ভিডিও শুট করতে করতে রিভির অবস্থা দেখো। রাস্তায় কিন্তু শুয়ে পড়েছে। গাড়ি আসছে রে, গাড়ি আসছে। ও শ্বাস নিতে কিন্তু এখন থেকেই প্রবলেম শুরু হয়ে গেছে অলরেডি, আর ঠান্ডাটাও বেড়ে গেছে। এই অনুভূতিটা আমার কাছে প্রথমবার। জাস্ট কথা হারিয়ে ফেলছি যে কি বলবো আমি। তো চলো, এখন আর বেশি বকবক করবো না। এখন প্রথম উদ্দেশ্য আমাদের বরফ দেখা। তো চলো এখন সামনের দিকে এগোতে থাকি, আর তোমরা জাস্ট ভিউগুলো এনজয় করো। এখান থেকে কিন্তু বরফ শুরু হয়ে গেছে, মানে একটু একটু বরফ আমরা এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছি। তো এখন যে জায়গাটা আছে এটা হচ্ছে 13 মাইলস, আর আমরা এখন দাঁড়িয়েছি নানাস ক্যাফেতে। এখানে কিছু খাওয়া দাওয়া করবো, মানে সকালে ব্রেকফাস্ট এখন করবো। এখান থেকে তোমাদের একবার ভিউটা দেখাই, বেশি কাছে যাবো না, জাস্ট এখান থেকে একবার দেখো ভিউগুলো। লুক, জাস্ট ভিউটা দেখো। ওখানে পাহাড় দেখতে পাচ্ছি, পাহাড়ের গায়ে রাস্তা দিয়ে বরফ, আর পুরোটাই কিন্তু মেঘাচ্ছন্ন, মানে মেঘে ঢাকা। তো চলো এখন আর বেশি লেট করবো না, তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নি। তো চা নিয়ে কিন্তু একটু বাইরের দিকে চলে আসলাম,
ভেতরে বসে ফিলটা আসছিল না। আস্তে আস্তে, সাবধানে সাবধানে। চাই অসাধারণ লাগছে, অসাধারণ লেভেলের মজা, আলাদাই লেভেল। জাস্ট ভিউটা দেখো, সামনে কিন্তু পুরো সাদা হয়ে গেছে। একটু আগে যে পাহাড়গুলো ভিজিবল ছিল এখন কিন্তু দেখা যাচ্ছে না, আর পুরোটাই কিন্তু ঢেকে গেছে পুরো মেঘে। আর হাওয়াটা এত সুন্দর লাগছে। হাসাহাসি করছিস কেন তোরা? তো বিশালায় কিন্তু দাঁড়িয়ে গেছে। তো ব্রেকফাস্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা সামনের দিকে এগোবো। এখানে মোটামুটি 11:30 বেজে গেল। 5টার মধ্যে আমাদের কিন্তু 3rd মাইল চেকপোস্ট আবার পার করতে হবে, কারণ 5টার পর ওখান থেকে বেরোতে পারবো না, তখন প্রবলেম হয়ে যাবে। তো চলো এখন আর বেশি লেট করবো না, আবার একটু রাইড কন্টিনিউ করি, তারপরে আবার তোমাদের সাথে 15 মাইলে গিয়ে কথা হচ্ছে। সামনে পাহাড়গুলোর ভিউ একবার দেখো গাইস, মানে বরফ জমে জমে আছে, কি দারুণ লাগছে। একটা সিনগুলো একবার দেখো কি সুন্দর লাল হয়ে আছে। তো যাই হোক গাইস, এখন সময় হলো 12:34 আর এই মুহূর্তে আমরা আছি 15 মাইলসের লাস্ট পয়েন্ট। এখান থেকে কিন্তু গাড়ি আর আগে যেতে দিচ্ছে না। যদি সকাল সকাল আসতাম তাও বাইক নিয়ে অ্যাটলিস্ট উপর অব্দি যেতে পারতাম, বাট এখন কিন্তু স্ট্রিক্টলি এখান থেকে বারণ করে দিল ওখানে। তো গাইস, ট্যাঙ্ক ব্যাগে কিন্তু মোবাইল রয়েছে, তো ট্যাঙ্ক ব্যাগটা লক করছি দেখো ডিশ লক দিয়ে। আচ্ছা, তো ডিশ লক দিয়ে কিন্তু ট্যাঙ্ক ব্যাগটা লক করে দিলাম, কারণ এর মধ্যে অনেক অ্যাক্সেসরিজ রয়েছে, ফোন রয়েছে। আর বাইকগুলো কিছুটা এরকম জায়গায় পার্ক করে নিলাম আমরা। এবার এই রাস্তা ধরে হাঁটতে 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 ওই উপর দিক থেকে ওই উপরটায় যাবো, একদম ওই উপরটায়। ন্যাপথলিন বলছি, সরি, কর্পূর। এনে এনে ওই হয় না, মাথা উঁচু কর, আরে দে না, একটা খেয়ে নে। নাকের ফুটো ঢুকে। अच्छा এই জায়গার ভিউটা দারুণ লাগছিল, খুব সুন্দর লাগছিল। আর জলের আওয়াজটা শুনতে পাচ্ছ একবার তোমরা। এই জায়গাটা কিন্তু ল্যান্ডস্লাইড হয়েছিল, যার জন্য আগে যেতে দিচ্ছিল না। তো দেখছো এখানে পাথরগুলো ক্লিয়ার করছে সব রোড থেকে। তো ফাইনালি এই জায়গাটা কিন্তু অনেক পরিমাণে বরফ দেখতে পেয়ে গেছি আমরা। আর এখানে অনেক ভিড় রয়েছে, দেখাচ্ছি তোমাদের, জাস্ট দেখো। এখানে কিন্তু অনেকেই বরফ নিয়ে খেলা করছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো এখন আমরা একটু বরফ নিয়ে খেলা করি। ওখান থেকে স্লিপ করলে পড়ে যাবি। কিন্তু পা দেওয়াটা খুবই রিস্কি, পা দিলে স্লিপ করছে, তাও চেষ্টা করছি উপর দিকে। জাস্ট হাসি থামাতে পারছি না, এত হাসি হচ্ছে। হেলমেট গুলো কিন্তু সব এখানে রেখে দিলাম। এবার চেষ্টা করি একটু উপর দিকে যাওয়ার। অনেক কষ্টের পর কিন্তু ফাইনালি সবাই উপরে আসতে পেরেছি। তো এখানে কিন্তু শ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছে, আর আস্তে আস্তে আমি নিজেই হাঁপিয়ে গেছিলাম, ওদের কথা তো বাদই দাও। আর এখান থেকে জাস্ট ভিউটা একবার দেখো, জাস্ট লুক এট দিস ভিউ। সামনের রাস্তাটা দেখতে পাচ্ছ, পুরো কিন্তু একটা এস শেপে আছে। বিশাল বিশাল। এখান থেকে কিন্তু পাথর পড়া একটু রিস্ক আছে উপর থেকে, তাই এখন নিচে নেমে যাবো। চলো চলো নিচে চলো। वही बाइक अपना खुद की है, कल अगर खुल गया तो जा सकते हैं। आर्मी वाला परमिट, येलो वाला परमिट होता है, वो तो चल जाएगा, वो 3 दिन का है। পুলিশ পারমিট করতে হবে, আর্মি পারমিট চলবে। আচ্ছা, তো এখন সময় হলো 1:53, মানে 2টো বাজতে আর 7 মিনিট বাকি আছে। 15 মাইলে এখানে আমরা এখন
আবার ম্যাগি অর্ডার করলাম, সরি ম্যাগি না, এটা ওয়াই বাই, তাই তো? তো ওয়াই বাই চলে এসেছে, দেখতে পাচ্ছ। কাঁচা পেঁয়াজ। এটা কিন্তু 60 টাকা প্লেট, এই যে কোয়ান্টিটি, এটুকু কোয়ান্টিটি 60 টাকা। তো চলো এখন খাওয়া দাওয়া করি কিছুটা, তারপরে একবারে ডিরেক্ট আর কোথাও দাঁড়াবো না, সোজা গ্যাংটকে গিয়ে দাঁড়াবো। বাই বাই। তো গাইস এখন সময় হলো 4:05। এমজি মার্কে যে হোটেলে আমরা ছিলাম, প্রথমে ওই দাদাকে ফোন করে বলি যে রুমটা আমরা ছিলাম সেটা কি অ্যাভেলেবেল আছে, তো দাদা বলেছিল হ্যাঁ আছে। তো তারপরে আমরা রুমটা কনফার্ম করি, কিন্তু আসার সময় আমরা দেখলাম অনেক হোমস্টে রয়েছে 3 মাইলের আগে। তো এই হলো হোমস্টের ব্যালকনি, আর এই হোমস্টেতে এই দুটো রুমই মাত্র অ্যাভেলেবেল আছে, রুম রয়েছে। এটা বিশালদের, এটা আমাদের, সেটা পরে দেখাচ্ছি। তার আগে ব্যালকনির ভিউটা তোমাদের দেখাই, জাস্ট কতটা সুন্দর লাগছে এখান থেকে ভিউটা। এবার চলে আসি রুমগুলো তোমাদের দেখাই সবার আগে। এটা হলো আমাদের রুম, লাইটে জ্বালা। এই হলো আমাদের রুম, এই হলো বেড, একটা বেসিন রয়েছে, টিভিও রয়েছে এখানে, আর এই রয়েছে বাথরুম। বিশালদের রুমটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে বিশালদের রুম, এ দেখো রুমটা, কাবার্ড রয়েছে, এখানে একটা সোফা রয়েছে কাম বেড, সোফা কাম বেড। আর ওদের বাথরুমটা একবার দেখো জাস্ট, ওয়াও, নাইস। তো চলে আসি হোমস্টের বিষয়টা। হোমস্টে আমাদের কাছ থেকে কত টাকা নিল বা কী বিষয়। প্রথমত যখন আমরা এখানে আসি, যখন কথা বলি, প্রথমে বলে পার রুম আমাদের কাছ থেকে 1500, অর্থাৎ 1500 টাকা করে। আর যদি আমরা পার হেড মানে থাকা খাওয়া দিয়ে নিই, মানে আজকে রাতের ডিনার, কালকে সকালে ব্রেকফাস্ট দিয়ে, তাহলে এটা আমাদের পার হেড 1000 টাকা করে পড়বে, মানে 4 জনের 4000 টাকা। তো সেটা ভেবে ক্যালকুলেশন করে দেখলাম যে না, ঠিকঠাকই আছে মোটামুটি, তাই এই রুমটা আমরা নিয়ে নিলাম। আর এখানে পার্কিংয়ের ব্যবস্থাও রয়েছে, খুব ভালো হলো। আর সবচেয়ে বেশি রুমটা নেওয়ার মেন যে কারণ, সেটা হচ্ছে এই ভিউটা, শুধুমাত্র এই ভিউটা, সত্যি বলছি পয়সা উসুল। আর এনাদের হোমস্টের কিন্তু এই দুটোই রুম, আর কোনো রুম কিন্তু নেই। তো যাই হোক, আজকের সিকিম রাইডের ডে 2 ভিডিও আমি এখানেই শেষ করছি, কারণ ভিডিওটা অনেক লং হয়ে গেল, আর ভিডিওটা আর কন্টিনিউ করছি না। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তাদের উদ্দেশ্যে আমার জাস্ট একটাই কথা, চট করে যাও, পট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা ঘন্টাটা টুং করে বাজিয়ে দাও, যাতে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পুং করে চলে আসে। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সাথে থাকো, পাশে থাকো, আর ভালোবাসা দিতে থাকো। টাটা।